আগস্ট আমার উরুতে গুলি লাগার পরে আমার পুরো হাড় একদম ফ্র্যাকচার, বাজেভাবে ফ্র্যাকচার হওয়ার কারণে আমি পঙ্গু হাসপাতালে তাৎক্ষণিক 4 আগস্ট ভর্তি হই। এইখানের থেকে 11 তলায় আমি কেবিনে ছিলাম। এখন পর্যন্ত 10 মাস আমরা রানিং চিকিৎসাধীন আছি। চিকিৎসার ব্যাপারে মোটামুটি হ্যাঁ আলহামদুলিল্লাহ অনেকটা অন্যান্যদের তুলনায়, সাধারণ রোগীর পেশেন্টদের তুলনায় আমাদের দিক দিয়ে ডাক্তাররা একটু খেয়াল রাখে। কিন্তু এখনকার অবস্থায় এসে মনে হচ্ছে আমরা ওই আগেকার সেই শুরুতে যে ট্রিটমেন্টটা পাইছি ওইভাবেই এখন আর পাচ্ছি না। এখন আমাদের প্রতি একটু অবহেলা হচ্ছে, এরকমটাই আমার ধারণা। কেন এখন ডাক্তাররা আমাদেরকে এক সময় একটা কথা বলে, একবার বলে যে না আমার ট্রিটমেন্ট আছে এক ডাক্তার এসে, আরেক ডাক্তার এসে বলে যে না এখন কোনো ট্রিটমেন্ট নেই, আবার পরক্ষণে আবার আরেক ডাক্তার এসে বলে যে না ওনার তো বাইরে নেওয়ার প্রয়োজন, ওনার যে হিপ যেটা ওটা চেঞ্জ করবে, হিপটা রিমুভ করবে। এর মধ্যে আছি। চিকিৎসা মাঝে মধ্যে দেখা গেছে আমরা মানববন্ধন করলে সেক্ষেত্রে ডাক্তাররা একটা মিটিং করে আমাদেরকে খোঁজখবর রাখে। তখন আবার কদিন পর গেলে আর কোনো এগুলো নিয়ে আর কোনো থাকে না চিকিৎসা নিয়ে। আর সরকারি অনুদান আমরা 1 লাখ টাকা করে পাইছি স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে, জুলাই ফাউন্ডেশন থেকে প্রথম ধাপের 1 লাখ টাকা পাইছি আলহামদুলিল্লাহ। কিন্তু এই যে গত 10 মাস আমরা যে হাসপাতাল আছে এখানকার খাবারের আমাদের সাধারণত একজন থাকে, আমার ওয়াইফ থাকতো। সেক্ষেত্রে এখানকার খাবার যে আমরা পুরোপুরিভাবে খেতে পারতাম তা না, আমি শুধু এখানকার রাইসটাই নিতাম। সেক্ষেত্রে দেখা গেছে আমার বাইরের অন্য প্রাসঙ্গিক খরচ যেটা ওটা আমার পুরোপুরিভাবেই ছিল। এবং আমার ঢাকায় যে বাসাও ছাড়ি নাই, বাসা দেখা গেছে আমি একবার ছাড়পত্র নিয়ে যাচ্ছি, আবার 1 মাস পর আবার আসতে হচ্ছে, সেজন্য আর বাসা ছাড়ি নাই। একবার ছাড়ছি মোহাম্মদপুর থেকে ঢেমরাই এখন বাসায়, ওইখানে বাসা প্রায় মান্থলি আমার 7,000 টাকা কস্ট ভাড়া পড়ে। সেক্ষেত্রে দেখা গেছে আমার এই 10 মাসে ওই ভাড়ায় দেওয়া লাগছে 1 লাখ টাকা মতন, সব মিলে 70-80 হাজার টাকা মতন ভাড়ায় দেওয়া লাগছে। এবং এখানে খাবারের মানের কারণে আমাদের বাইরের থেকে খাবার রান্নাবান্না করে খেতে হয়। সেক্ষেত্রে আরও যেই প্রাসঙ্গিক পারিবারিক খরচ ওটাও আছে। সব মিলিয়ে যে আমরা অর্থ সহায়তা যা পাইছি তাই আমাদের খরচ অলরেডি হয়ে গেছে। এই অবস্থায় আমাদের পুনর্বাসনটা অত্যন্ত জরুরি মনে করি আমি। কারণ আমার ফিউচার কি করব, আমার ভবিষ্যৎটা নিয়ে আমি খুব চিন্তিত। আমার ফ্যামিলি আছে, এই যে এখন আমি হাসপাতাল ছেড়ে কই যাব, বাসায় গেলে যে আমি আগের মতো এই বাসা ভাড়াটা কোত্থেকে দিব, তারপর বাড়িতে গিয়ে যে থাকবো, বাড়িতে গিয়ে কি করব বেকার অবস্থায়। আমাদের অনেক ভাইয়ের আছে, অনেক ভাইয়ের স্ত্রীরা এই আশঙ্কা থেকে চলে গেছে। আমিও এই আশঙ্কা করি আল্লাহ না করুক, কিন্তু প্রতি মুহূর্তে আমরা ফ্যামিলি নিয়ে আমরা এই চিন্তার মধ্যে যাই আমাদের সময়টা। সেই জন্য আমার বর্তমান সরকারের কাছে আমার অনুরোধ থাকবে, এবং ভবিষ্যৎ যে সরকার আসবে রাষ্ট্র প্রধানের দায়িত্বে তাদের প্রতি আমার এই আহ্বান থাকবে যেন ওনারা আমাদের প্রতি একটু সুচিন্তা করে আমাদেরকে একটু মনে রাখে। ওনারা তার 1 লাখ টাকা করে দিছে, তো ওই সময় যে আমাদের ঈদের যে খরচটা ওটা ফ্যামিলি নিয়ে যেন আমরা সুন্দরভাবে কাটাতে পারি। তো তখন গত রমজান ঈদে সেনাবাহিনীর পক্ষ থেকে আমাদেরকে 10,000 টাকা করে দেওয়া হয়েছে, এবং বিএনপির পক্ষ থেকে 5,000 টাকা করে দিয়েছিল। এটাই আমরা অর্থ সহায়তা পাইছি বেসরকারিভাবে। এখন এই কোরবানিতে এখন পর্যন্ত আমাদেরকে কেউ কোনো কিছু বললাম না। ওই যে শুরুতে আমরা একটু মানববন্ধন করলে, একটু মিছিল মিটিং করলে, সেক্ষেত্রে একটু মানুষ আমাদেরকে, এই দেশের জনগণ, রাষ্ট্রপ্রধানরা একটু আমাদের কথা স্মরণ করে। এখন দেখা গেছে আর সেই আগেকার আমাদেরকে কেউ মনেও রাখতে চাচ্ছে না। তা আলহামদুলিল্লাহ এই যে কোরবানি দিয়ে আমাদেরকে অন্তত আলতাফ নিসা ফাউন্ডেশন থেকে আমাদের কিছু উপহার দিচ্ছে, উপহার স্বরূপ আমাদের কিছু অর্থ সহায়তা করছে। এই জন্য অনেক খুশি। আমি হাসপাতালে ভর্তি আছি, এখন অন্তত পরিবারের কাছে গিয়ে এই টাকা দিয়ে হয়তো কিছু একটা ভালোভাবে সময়টা আমার কাটবে।